আসসালামু আলাইকুম। কথা বলবো দাদ বা আপনারা যেটাকে দাউদ নামে চিনে থাকেন। মেডিকেলীয় ভাষায় আমরা এটাকে বলি আসলে টিনিয়া বা রিংওয়ার্ম। টিনিয়া বা রিংওয়ার্মটা আসলে কি? এটা হচ্ছে এক ধরনের সুপারফিশিয়াল স্কিন ফাঙ্গাল ইনফেকশন। এটা ডার্মাটোফাইটস নামে বিভিন্ন ধরনের বলা হয়ে থাকে প্রায় ৪০ টা প্রজাতির ফাঙ্গাস আছে এই টিনিয়া বা রিংওয়ার্ম সৃষ্টির পেছনে। তো এটার আরেকটা নাম আছে ডার্মাটোফাইটোসিস বলি আমরা। অর্থাৎ ডার্মাটোফাইটস এর কারণে ইনফেকশনটা হয় তো, সেজন্য এটার নাম আমরা ডার্মাটোফাইটোসিস ও বলে থাকি। তো ধাত বা রিংওয়ার্ম আ কিভাবে আপনি বুঝবেন? ধাত বা রিংওয়ার্ম বোঝার জন্য আমরা যেটা বলি যে দেখবেন যে বিভিন্ন জায়গায় ছোট, ছোট ১ম এ ছোট, ছোট বিচির মতো একটু হবে লাল, লাল। তারপরে একটা সার্কুলার আকারে ছড়িয়ে পড়বে এবং একটা বলা হয় যে কয়েন বা পয়সার মতো হয়ে যায়। এর পাশটা একটু উঁচু থাকে এবং মাঝখানটা ফ্ল্যাট থাকে। তো এই যে পাশটা উঁচু, মাঝখানটা ফ্ল্যাট এবং একটা পয়সার মতো চক্রাকার আকারে হয়, এটাকেই আমরা মূলত দাঁত বা দাউদ হিসেবে চিনে থাকি। এখন এই দাঁত বা দাউদ অনেক ধরনের হয়। বিভিন্ন ভ্যারাইটির আছে। মানে কোন, কোন জায়গায় এই দাঁত বা দাউদটা হলো, সেটার উপর ভিত্তি করে কিন্তু এটার নামকরণ করা হয়। যেমন যদি সারা শরীরে দাঁত বা দাউদটা হয়, সেটাকে আমরা টিনিয়া কর্পোরিস বলি। যদি সেটা পায়ে হয় আমরা টিনিয়া পেডিস বলি। যদি সেটা আ প্রাইভেট পার্টস বা এরিয়াতে হয় গ্রোইন রিজনে সেটাকে আমরা টিনিয়া ক্লোরিস বলি। তাছাড়া মাথায় যখন মানে এই ফাঙ্গাল ইনফেকশন হয় সেটাকে আমরা টিনিয়া ক্যাভাইটিস বলি। এছাড়া নখেও হতে পারে যেটাকে আমরা অনিকোমাইকোসিস বলি এবং হাতে হলে টিনিয়া ম্যানাম বলি আমরা। আ এছাড়াও আরো বিভিন্ন ধরনের যেমন স্পেশাল টাইপ অফ একটা ফাঙ্গাল ইনফেকশন আছে যেটাকে আমরা আপনারা ছলম বলে থাকেন বা ছুপ হয়ে থাকে যেটা, সেটাকে আমরা বলি পিটাইডিয়াসিস ভার্সিকালার। তো এগুলা ছাড়াও আরো অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশন আছে যেগুলা অনেক ধরনের ভাবে প্রকাশ পায়। তো মোটা দাগে কিন্তু এই রোগটাকে আমরা একটা কন্টাজিয়াস ডিজিজ বলি অর্থাৎ ছোঁয়াচে এক ধরনের রোগ। অর্থাৎ এটা যদি কারো মাধ্যমে সংস্পর্শে আসে, এটা হইতে পারে থ্রু ডাইরেক্ট কনট্যাক্ট অথবা থ্রু আউট এ মিডিয়া। অর্থাৎ সরাসরি সংস্পর্শের মাধ্যমে হইতে পারে অথবা কোনো একটা মিডিয়া বা মাধ্যমে। যেমন আপনি যদি কারো হাতে থাকে সেখান থেকে যদি সরাসরি হাতের সংস্পর্শ হয় সেখান থেকে কিন্তু ছড়াতে পারে। এছাড়া ধরেন আপনি একটা টাওয়াল ব্যবহার করলেন, একটা গামছা ব্যবহার করলেন। সেটা যদি বাসায় বা কোথাও রাখেন এবং অন্যজন যদি এসে সেই টাওয়াল বা গামছাটা ব্যবহার করে তারও কিন্তু এই টিনিয়াটা হতে পারে। এখন মোদ্দা কথা হচ্ছে বর্তমানে টিনিয়াগুলো অ্যা চিকিৎসা করলেও ভালো হতে চায় না। অথবা অনেকে বলেন যে কিছুদিন ওষুধ খাওয়ার পর ভালো থাকে আবার হয়। আসলে এই সমস্যাটা কেন হয়? ১ম কথা হচ্ছে আমরা যে কাজটা করি দেখবেন যে একটু ফাঙ্গাল ইনফেকশন বা একটু দাউদ হলো আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন জনের পরামর্শে ফার্মেসি থেকে বা ওষুধের দোকান থেকে কিন্তু একটা অয়েন্টমেন্ট বা মলম কিনে আমরা ওইখানে লাগাই। এখন যেই মলম বা অয়েন্টমেন্ট গুলো আমরা লাগাই সেগুলো কিন্তু মেক্সিমামই হচ্ছে স্টেরয়েড মিক্স বাট স্টেরয়েড এর একটা কম্বিনেশন। স্টেরয়েড এর কাজ হচ্ছে ইমিউনো সাপ্রেসড করে। অর্থাৎ আপনার যে জায়গাতে লাগাবেন লোকালি ওই জায়গার ইমিউনিটিটা কমিয়ে ফেলবে। ফলশ্রুতিতে এবং ইনফ্লামেশন যেহেতু কমানোর একটা খুব কার্যকরী উপাদান এটাতে রয়েছে বা ভূমিকা রয়েছে সেক্ষেত্রে কিন্তু চুলকানিটা খুব দ্রুত কমে যায় এবং রোগী আরাম পায় এবং বারবার ব্যবহার করতে থাকে। ফলশ্রুতিতে কিন্তু ওই ইমিউনিটি কমার কারণে অন্য ওষুধ বা আমরা যে সিস্টেমিক অ্যান্টি ফাঙ্গাল বা ট্রপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিই সেটা ঠিকমতো কাজ করে না। ফলশ্রুতিতে কিন্তু ওষুধগুলা রেজিস্ট্যান্স হয়ে যায়। ফলে আর এটা কাজ করতে চায় না বা ভালো হইতে চায় না। তো সুতরাং কেউ যদি টিনিয়ায় আক্রান্ত হন বা দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন গুলোতে আক্রান্ত হয়, অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসাটা শুরু করবেন। এবং আমরা কি করি ১ম এ কিছু মানে উপরে লাগানোর জন্য আমরা কিছু ট্রপিক্যাল পিওর অ্যান্টি ফাঙ্গাল দিই। যাতে ড্রাগ রেজিস্ট্যান্স না হয় এবং এটা একটু সময় লাগে ভালো হতে এবং যখন ভালো হয় একেবারে ভালো হয়। আর রিকারেন্ট হয় না যদি না আপনি কোথাও সংস্পর্শে যান। ২ নাম্বারে আমরা কিছু সিস্টেমিক অ্যান্টি ফাঙ্গাল দিই। আগে কিন্তু গ্রাইসোফুলবিন বা এগুলো দিলে কিন্তু ভালো হয়ে যেত। কিন্তু এখন কিন্তু গ্রাইসোফুলবিন কাজই করে না। ফ্লুকোনাজোল ছিল, ফ্লুকোনাজোলও কাজ করে না। মাইকোনাজোল, ইকোনাজোল অনেক ধরনের ওষুধ ছিল। এগুলো এখন কাজই করে না। এখন আ আ এখন একটু মোটামুটি যেটা কাজ করে মাইকোনাজল বা আমরা যদি এখন সরি মাইকোনাজল না, তারবিনাফিন, টারফিনাফিন বা বরিকোনাজল, ফুসিকোনাজল এই যে জেনারেশন গুলো, এই জেনারেশন গুলো কিন্তু এখন দেয়া লাগতেছে। তো পাশাপাশি আমরা কিছু আ আ ট্রপিক্যাল যেই অয়েন্টমেন্ট সেগুলো আমরা দেই। যেমন এখন টারবিনাফিন অয়েন্টমেন্ট পাওয়া যায় এবং পাশাপাশি ললিকোনাজল বা আদার্স কিছু ভেরিয়েন্ট আছে সাটাকোনাজল এইগুলা কিন্তু ক্ষেত্র বিশেষে দেয়া লাগে।
তবে এগুলো দেওয়ার আগে প্রয়োজনে কারো ক্ষেত্রে তার হিস্ট্রি নেয়া লাগে। বিশেষ করে কিছু পরীক্ষা করে নেওয়া লাগে যে তার আসলে আদার্স কোনো কোমরবিডিটি আছে কিনা বা ইমিউনো সাপ্রেসড যে ডিজিজ গুলো আমরা বলি লাইক ডায়াবেটিস মেলিটাস বা ক্রনিক হাইপারটেনশন এই যে দীর্ঘমেয়াদী বা আনকন্ট্রোল হাইপারটেনশন বা আদার্স কোনো ডিজিজ আছে কিনা যেগুলা দেখে তার কিছু কিডনি ফাংশনটা ভালো আছে কিনা এগুলো দেখার পরে কিন্তু আপনার চিকিৎসক এগুলো আপনাকে অ্যাডজাস্ট করে দিবে এবং নির্দিষ্ট মেয়াদে কিন্তু সেই ওষুধগুলা খাওয়া লাগে। আমাদের একটা ধারণা যে ওষুধটা শুরু করলাম, শুরু করার পরে ১ সপ্তাহ খাওয়ার পরে যখন একটু কমতে শুরু করে তখন কিন্তু আমরা ওষুধটা বাদ দিয়ে দিই। ফলশ্রুতিতে কি হয়? ওই ফাঙ্গাসগুলা কিন্তু মানে অধিক শক্তিশালী হয়ে যায় এবং পরবর্তীতে আর এই ওষুধে কাজ করে না। অর্থাৎ ড্রাগ রেজিস্ট্যান্স যেটা বলি আমরা অ্যান্টি ফাঙ্গাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এর কারণে কিন্তু পরবর্তীতে আর এই রোগটা ভালো হতে চায় না। সুতরাং আমাদেরকে কিন্তু নির্দিষ্ট মেয়াদে ওষুধটা খেতে হবে এবং চিকিৎসক যখন ওষুধটা দিবে আমরা সচরাচর বলি মিনিমাম আ মানে ৪ থেকে ৬ সপ্তাহ অর্থাৎ ১ থেকে ১.৫ মাস ওষুধটা খাওয়া লাগে এবং আরো কিছু বিষয় আছে আমরা যখন যেই মার্জিনটা থাকে ওই মার্জিনটাতে ওষুধ দেওয়ার পরে দেখা গেছে যে অনেক সময় যখন ফাঙ্গাসটা ইনফেকশনটা কমতে থাকে তখন একটু কালো হয়ে আসে। অনেক ওষুধ বন্ধ করে দেন। আপনাকে ওষুধ ব্যবহারের কিছু নিয়ম আছে এবং ওষুধ লাগানোর কিছু নিয়ম আছে। যেই জায়গাতে আপনার ফাঙ্গাল ইনফেকশনটা বা দাদরা থাকবে, সেই জায়গার আশেপাশে একটু এরিয়া নিয়ে কিন্তু আপনাকে ওষুধটা লাগাতে হবে। এবং এই ওষুধটা ততক্ষণ লাগাতে হবে যতক্ষণ আপনার এই যে কালো জায়গাটা নরমাল স্কিন যে পাশের, এই নরমাল স্কিনের কালার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত ওষুধটা ব্যবহার করতে হবে। পাশাপাশি সিস্টেমিক ওষুধটা ওই নির্দিষ্ট মেয়াদে ব্যবহার করতে হবে। বর্তমানে এমন কিছু মানি রেজিস্ট্যান্স ফাঙ্গাল ইনফেকশন গুলা আসতেছে যেগুলাতে বলা হয়ে থাকে কারো ক্ষেত্রে ৬ মাস ১ বছর ওষুধ ব্যবহার করা লাগে। সুতরাং হুট করে আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না। আর পরিবারে যদি অন্য কেউ আক্রান্ত থাকে সেক্ষেত্রে কিন্তু একই সাথে পরিবারের সকলের চিকিৎসা করা লাগবে। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অনেকেই নরমাল সাবান ইউজ করি। ফাঙ্গাস এবং সাবান দুজনের আমরা বলি। ফাঙ্গাসের যে মানে সাবানের যে ক্ষার থাকে সেগুলা পেলে ফাঙ্গাসগুলো দ্রুত গ্রো হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে নরমাল সাবান ব্যবহার করা যায় না। প্রয়োজনে আমরা কিছু অ্যান্টি ফাঙ্গাল সাবান প্রেসক্রাইব করি যেগুলো ব্যবহার করলে একই সাথে ফাঙ্গাসটাও নির্মূল হবে। পাশাপাশি কিন্তু আপনার এই যে দাঁতের সংক্রমণও কমে আসবে। এবং আমরা বলি যে কাপড়-চোপড় অর্থাৎ আমি তো আপনাকে চিকিৎসা দিলাম আপনার স্কিনে কিন্তু আপনার কাপড়ে যে জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু নির্মূল করতে হবে। সেজন্য আমরা বলি একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই কাপড়গুলোকে মিনিমাম ১০-১৫ মিনিট যদি ফুটন্ত পানিতে আমরা যদি একটু গরম পানিতে ধুয়ে ফেলি তাহলে কাপড়-চোপড়ের ফাঙ্গাসগুলা আ মরে যাবে এবং আরো বেটার হয় রোদে একটু শুকিয়ে নিলে অথবা যদি ইস্ত্রি করে নিতে পারি সেক্ষেত্রে ফাঙ্গাসগুলো নির্মূল হয়ে যাবে। পাশাপাশি আমরা ট্রপিক্যাল অয়েন্টমেন্ট দিলে স্কিন থেকে এটা কমে যাবে এবং ভিতর থেকে সিস্টেমিক অ্যান্টি ফাঙ্গাল দিলে ভিতর থেকেও এটা ভালো হয়ে যাবে। এবং পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার আন্ডারওয়্যার বা আন্ডারগার্মেন্টস যেগুলো বলি কাপড়-চোপড় রেগুলার যদি আপনি একটু আ বিশেষ করে একটু কুসুম গরম পানিতে ধৌত করে ফেলেন। আর যেই জায়গাগুলো আমাদের বেশি ঘামে বিশেষ করে বগলের নিচে বা মহিলারা পেটিকোট পরে নাভির নিচে এই জায়গাগুলোতে প্রচন্ড ঘামার কারণে কিন্তু এখানে মানে ছত্রাক বা ফাঙ্গাস গুলো গ্রো করে। আর অনেকে যারা আমরা অফিসে চাকরি করি বা অফিস আদালতে মানে একটু মানে শুজ পরে রাখি, মোজা-রোজা পরে রাখি, ওইখানে যদি পা গুলো রেগুলার না ধৌত করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ঘামার কারণে সেখানে কিন্তু ফাঙ্গাস গুলা গ্রো করে। সুতরাং এই ফাঙ্গাস প্রিভেন্ট করা আপনারা যদি অপচিকিৎসা না করেন, সঠিক চিকিৎসা নেন তাহলে কিন্তু এই ছত্রাকের সংক্রমণ থেকে অল্প টাকায় চিকিৎসা করেই কিন্তু আপনি ভালো হয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি নিজে চিকিৎসা করেন বিভিন্ন ফার্মেসি থেকে নিজে ওষুধ কিনে ব্যবহার করেন তাহলে কিন্তু এই মানে ড্রাগ রেজিস্ট্যান্স ফাঙ্গাস হয়ে গেলে কিন্তু আপনার তখন অনেক টাকা ব্যয় হবে এবং এই রোগটা সহজে সারতে যাবে না। সুতরাং কেউ যদি ছত্রাকের যেকোনো ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন আক্রান্ত হন, আপনি আপনার জানাশোনা যে অভিজ্ঞ চিকিৎসক যিনি এই বিষয়টা ভালো বুঝে বা পারদর্শী তার সাথে পরামর্শ করবেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই এই ফাঙ্গাসের সংক্রমণ থেকে মুক্ত হয়ে যাবেন। তো আশা করি আপনারা এই বিষয়টিতে সচেতন থাকবেন এবং অপচিকিৎসা মুক্ত থাকবেন। ইনশাআল্লাহ আপনারা ফাঙ্গাস মুক্ত সুস্থ জীবনযাপন করতে পারবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।